শালিমার থেকে প্রায় 2034 কিলোমিটার পথ অতিক্রম করে এখানেই শেষ হয়ে যাচ্ছে ভারতের কর্ণাটক রাজ্য। আমরা আমাদের গোয়া পার্ট 1 এর ভিডিও শেষ করেছিলাম ঠিক এই হোটেলে পৌঁছে, তাই আজ পার্ট 2 এর ভিডিওটাও শুরু করলাম ঠিক এখান থেকেই। এই ট্যুরের 4টে দিন আমরা এখানেই স্টে করব। একটু ইনফরমেশনের জন্য বলে রাখি, রাস্তার ধারে পরপর সারিতে এই স্কুটিগুলো আপনি চাইলে রেন্টে নিতে পারেন। ডিপোজিট 700 টাকা আর পার ডে 500 টাকা রেন্ট হিসেবে। লাগবে আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স। তবে নেওয়ার আগে স্কুটির ভিডিও অবশ্যই বানিয়ে নেবেন। চলুন এবার হোটেলের ভিতরে প্রবেশ করা যাক। এই হলো পেনিনসুলা বিচ রিসর্ট। আপনি চাইলে আপনার পার্সোনাল কারও নিয়ে আসতে পারেন, পার্কিং এর কোনো অসুবিধা নেই এখানে। আমরা এখন মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে আসছি। বেশ সুন্দর পরিপাটি করে সাজানো এই রিসর্ট, প্রচুর গ্রিনারি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই রিসর্টটি অবস্থান করছে নর্থ গোয়ার কালাঙ্গুট বিচের একদম কাছে, যেখানে আপনি পায়ে হেঁটেই সেই বিচে অ্যাক্সেস করতে পারবেন। আমরাও আজকের আড্ডাটা সেখান থেকেই শুরু করব। তার আগে চলুন আপনাদের হোটেলের পুরো ট্যুরটা দিয়ে দিই। এখন দেখছেন হোটেলের সবথেকে শান্তিপ্রিয় জায়গা গার্ডেনিং এরিয়া, যেখানে আপনার বসার জন্য টেবিল, চেয়ার, দোলনা সবই রয়েছে। যে কোনো সময় এসে আপনি বসতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। তবে অন্যান্য জায়গাগুলির মতো এখানের হোটেলগুলিতে রাতে আপনার রুমে আসার জন্য কোনো বাধা নিষেধ এবং সময়সীমা নেই। রাতের যে কোনো সময় আপনি আপনার রুমে আসতে পারেন। হোটেলের দরজা 24 ঘন্টা আপনার জন্য খোলা। সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ক্যাফেটেরিয়া, যেখানে সকালে ব্রেকফাস্ট থেকে রাতে ডিনার পর্যন্ত আমরা এখানেই করতাম। আর এই হলো আমাদের সবার ফেভারিট সুইমিং পুল, যার পাড়ে বসে আড্ডা, পুলে লাফালাফি সামনে 4 দিন তো লেগেই থাকবে এখানে। সামনে হেঁটে আসছেন মিস্টার গোগো, যে পুলের চারিদিক ঘুরে ঘুরে পরিদর্শন করছে। আপনি পুলে গা ভিজিয়ে বসা বা শোয়ার জন্য বেশ কয়েকগুলি সিটিং এরিয়াও রয়েছে এখানে। বাইরে পর্যবেক্ষণ তো অনেক হলো, চলুন এবার যাই ভিতরে। এই হলো রিসেপশন এরিয়া। এখান থেকে চাবি এবং যাবতীয় পেপার ওয়ার্ক করে আমরা যাব ভিতরে। অনেকটা পথ অতিক্রম করে আসার পর সবাই এখন ক্লান্ত, তাই সবাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে এই ওয়েটিং এরিয়াতেই। ইচ্ছে করছিল এক্ষুনি নেমে যাই পুলে, কিন্তু না, আপনাদের এখনো রুম ট্যুর দেওয়া বাকি, তাই চলুন আগে যাই রুমে। লিফটে করে সোজা চলে এলাম 3rd ফ্লোর। দুপাশে রয়েছে দু রকমের ভিউ, একদিকে রোড সাইড ভিউ আর একদিকে সুইমিং পুলের ভিউ। এই হলো বেড, সামনেই রয়েছে ব্যালকনি, সাথে রয়েছে একটা বড় আর ছোট আলমারি, যার মধ্যে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পুরোনো দিনের নিখুঁত হাতের কাজ রয়েছে তার মধ্যে। আর রয়েছে টিভি, ইলেকট্রিক কেটল, যেখানে আপনি নিজের ইচ্ছা মতো চা কফি বানিয়ে এই সুন্দর বারান্দায় বসে বসে দুজনে খেতে পারেন, সামনের এই সুন্দর ভিউ এনজয় করতে করতে। আপাতত আমাদের ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হয়েছিল মিক্স চাউমিন। চটপট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বিচে ঘোরার উদ্দেশ্যে। বেশ সুন্দর রাস্তাঘাট, মনে হচ্ছে আমরা কোনো বাইরের দেশের রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। তারপর কেউ কেউ করলো সেখান থেকে বিদেশি শপিং, যার দাম তুলনামূলক অনেক কম। পাশাপাশি রয়েছে অনেক নিত্য প্রয়োজনীয় ছোটখাটো দোকান, যেখানে আপনি আপনার পছন্দের শপিংটা সেরেই নিতে পারেন। এখানে রাতে ঘোরাঘুরি তেমন কোনো রেস্ট্রিকশন নেই, আপনি সেফলি রাতে রাস্তায় ঘুরতে পারেন এখানে। রাস্তা ধারে ধারে রয়েছে বেশ সুন্দর ছোট ছোট ক্যাফে, চাইলেই একদিন ট্রাই করতেই পারেন এই ক্যাফেগুলিতে। তো আমরা এখন ছোট্টখাট্ট একটু শপিং করে যাচ্ছি বিচের দিকে। রাত 10টা বাজে, আমরা এখন বেরিয়েছি বিচের দিকে, যাচ্ছি সবাই মিলে একটু আড্ডা মারতে। কারণ এখানে বিচে থাকার কোনো রেস্ট্রিকশন নেই, যত রাত পর্যন্ত খুশি আপনারা থাকতে পারেন। যাই, তারপরে বিচের কী অবস্থা সেটা আপনাকে দেখাবো করি। আমরা এখন চলে এসেছি বিচে। বেশ লাউড মিউজিক বাজছে, যে যার মতো হাত পা ছড়িয়ে নাচছে এখানে। তবে বলে রাখি, রাত 10টার পর এখানে সমস্ত বিচে লাউড মিউজিক বন্ধ করে দেওয়া হয় সেখানকার নিয়ম অনুসারে। আপনি চাইলে একদম লো মিউজিকে সেখানে বসে খাওয়া দাওয়া করতেই পারেন। রাতে বিচে ঘোরার জন্য বা বসে খাওয়া দাওয়ার জন্য তেমন কোনো সময়ের বাধা নিষেধ নেই। চাইলে আপনি এরকম শেডের নিচেও বসতে পারেন, অথবা একদম সমুদ্রের ধারে গিয়ে টেবিল চেয়ারে বসে সমুদ্রের জলে পা ভিজিয়েও বসতে পারেন। অনেকে তো রাতে সমুদ্রের জলে গিয়ে স্নানও করছেন, তবে আমরা সেই সাহস করিনি, কারণ ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডাও লেগে যেতে পারে। সবাই বেশ মন খুলে মজা করছে, মনে থাকবে এই দিনগুলোর কথা। এখানে আশেপাশে সব বিচগুলোর মধ্যে বাগা বিচে ক্রাউডটা একটু বেশিই হয়। গুড মর্নিং। আজকে গোয়াতে আমাদের সেকেন্ড ডে। কালকে অনেক জার্নি করে ফিরে আসার পর তাও আমরা ঘরে বসে থাকিনি, আমরা সুইমিং পুলে নেমে আমরা গোয়া বিচে গিয়ে অনেক এনজয় করেছি। তারপরে রাতে এসে শুয়ে আজকে সকালে উঠেই আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল তারাই সব কিছু খাবার অ্যারেঞ্জ করছে। তো আজকের সকালে ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ডিম সিদ্ধ, সেটাও খাওয়া হলো। এখন এবার আমরা সাইট সিনের জন্য বেরোবো। তো চটপট রেডি হয়ে নিই, তারপর কোথায় কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সবটা দেখতে হলে সঙ্গে থাকুন আর ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন।
সকালে গরম গরম লুচি তরকারি আর ডিম সেদ্ধ খেয়ে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম নর্থ গোয়ার বেশ কিছু জায়গা ঘুরে দেখতে। আমাদের হোটেলের বাইরেই আমাদের জন্য ওয়েট করছিল এই বাস। শুধুমাত্র আমাদের টিমই থাকবে এই বাসে। ফুল এসি আর মিউজিক সিস্টেমও বেশ ভালো। বেশ কমফোর্টেবল জার্নি ছিল এই বাসে। ট্রাভেলার থেকে অনেকটা স্পেসিয়াস, তাই আমাদের বেশ সুবিধা হয়েছে। আর নভেম্বর ডিসেম্বর মাসেও দিনের বেলা বেশ ভালোই টেম্পারেচার থাকে এখানে। যারা গরম সহ্য করতে পারেন না তাদের জন্য এসি তো লাগবেই। বাসের মধ্যে নাচানাচি করতে করতে আর বাইরে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম স্পটে। তো আমরা সাইট সিইং এর জন্য চলে এসেছি আর এখন আমাদের দেখাতে নিয়ে এসেছে ডলফিন। এখানে ডলফিনের জন্য পার পার্সন 400 করে লাগে। এখনই কালেকশন হচ্ছে, তো হওয়ার পরে নিয়ে যাবে ডলফিন দেখাতে। আমরা এখন সবাই নিজেদের মধ্যেই টাকা কালেকশন করে নিচ্ছি। এখানে প্রচুর নারকেল গাছ রয়েছে সারি সারি, তাই হয়তো এই বিচের নাম হলো কোকো বিচ। হাই, তো আমাদের কালেকশন হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ডলফিন দেখতে। আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি ডলফিন 5টা স্পট দেখতে। হ্যাঁ, এই যে জলে যাওয়ার আগে একটা ডলফিন দেখে নিচ্ছি। তো আমরা এখন হচ্ছে কোকো বিচে। তো কোকো বিচে পেমেন্ট করে তারপরে এরা বোট থেকে নিয়ে যাবে ডলফিন দেখাতে। আরো কিছু কিছু স্পট ঘোরাবে। কি কি স্পট ঘোরাচ্ছে সেই সবের ফুল ডিটেলস আপনাদের দিতে থাকবো, সঙ্গে থাকুন। হ্যালো, এই যে ডলফিনে যাওয়ার আগে এই একটা ডলফিন। হ্যাঁ, তাহলে তুমি কি হালবো? ঠিক আছে, দেখবো তাহলে। এই যে এটা আমাদের বৌদি, সারাক্ষণ বাচ্চা সামলেই চললো, কিন্তু এখন যাচ্ছি বাচ্চা বাড়ি সামলাচ্ছি। চলো, বিচের মধ্যে বেশ সুন্দর মার্কেট বসেছে। এখানে সব কিছু পাবেন আপনি, টুপি শার্ট থেকে শুরু করে অনেক কিছু। বাজারটা একটু ঘুরে দেখায়। কিতনা বলা? 150 সুন্দর সুন্দর অ্যান্টিক পিস শোপিস রয়েছে। কিন্তু আমাদের এখন একটা টুপি লাগবে। এই টুপিটা বেশ ভালো দেখতে। কত লাগছে এটা? এটা কত বলছো? দেখি এটা বড়। আমার তো এটাই ভালো লাগছে। ভালো এই তো পিঙ্কি মিলে গেছে একদম। ভালো লাগছে, নিয়ে নাও, সুন্দর লাগছে। हाँ, बहुत सारे ले रहे हैं, थोड़ा तो कम कीजिए। ज्यादा। हाँ, 100 ठीक है। ये वाला बजे टूपी दाम नहीं है। 22 को। ओह, जियो काका की ड्रेस कालो লাগিয়েছেন। নিবি নি? এনার বাড়ি কিন্তু মেদিনীপুরে, জানো তো? এই যে এদিকে সুন্দর মার্কেট আর এদিকটা পুরো বিচ। এখান থেকে আমাদের বোট ছাড়বে, তারপরে অনেকটা দূরে নিয়ে যাবে। তো চলুন যাই। জুতো এখন হাতে তুলে নিয়েছি, দিয়ে বোটের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দারুণ সুন্দর ভিউ। ভিউটা দেখুন। বোটের উপরে আমি এসে গেছি আর সবাই বাকিরা একে একে আসছে। এই বোট যাবে সমুদ্রের মাঝখানে, তারপরে ওখান থেকে একই ডলফিন দেখা যাবে। দেখার জন্য আমি খুব বেশি এক্সাইটেড। তো চলুন এখন যাওয়া যাক, বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের টিমের সবাই একে একে আসছে। এরকম বেশ বড় বোট, 15টা সিট রয়েছে, তো বেশ মজা করে যাওয়া যাবে। এখন আমাদের বোট ছেড়ে দিয়েছে, পাশের বোটটা হয়তো যাচ্ছে মাছ ধরতে। বিশাল সমুদ্রের ভিউ আর হাওয়ার এই ফুট করে আওয়াজ সবাইকে মুগ্ধ করে দিচ্ছে। আমরা বোটে উঠে মাত্রই সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি আমাদের সেফটির জন্য। আমাদের সাথে সাথে আরও বেশ কয়েকটি বোট রওনা দিয়েছে মাঝ সমুদ্রের পথে।
বোটের মধ্যে বসে সুন্দর পাহাড়ের ওই গ্রিনারি আর চারিপাশে বয়ে যাওয়া থই থই করার জল দেখতে খুব সুন্দর লাগছে। সে এক আলাদাই অনুভূতি, আপনারা না আসলে বুঝবেন না। এখন আমাদের বোটের মধ্যে সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, কেউ তুলছে ছবি, কেউ তুলে দিচ্ছে ছবি, কেউ বানাচ্ছে ভিডিও, কারণ এই মেমোরিগুলোকে বাঁচিয়ে রাখলেই তো আপনার পরবর্তী ইচ্ছাগুলো আবার গভীরভাবে আকৃষ্ট করবে কোথাও ঘুরে আসতে। এই যে সামনে প্যালেসটা দেখছেন, গোয়ার মিলিয়নারি প্যালেস। 80 কোটি টাকার এই প্যালেসে শুটিং হয়েছিল হাসিনা মান জায়েগি সিনেমার। এরপর যাচ্ছি গোয়া সেন্ট্রাল জেলের দিকে। আচ্ছা, पहाड़ी के ऊपर देखेंगे व्हाइट कलर का बड़ा सा टॉप नजर आएगा, किला है जिसका नाम है अगवादा फोर्ट। अगवादा फोर्ट। और सबसे आगे देखेंगे टावर के पीछे से नीचे में छोटा सा रेड कलर का टॉप नजर आएगा, लाइट हाउस गोवा का मेन सिग्नल। लाइट हाउस। আমরা হালকা ডলফিন দেখে নিলাম, আপনাদের ভালো করে দেখাতে পারলাম না, তাই যে এই ডলফিনগুলোকে দেখে নিন। এই যে বোটের মধ্যে অনেক ডলফিন, এই যে কত ডলফিন, রং বেরঙের ডলফিন, ডলফিন 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 ডলফিন। তো এখন মাঝ সমুদ্রে অনেকগুলো বোট বেশ একসাথে মিলিত হয়েছে, তারপর তারা ইঞ্জিন বন্ধ করে বেশ সার্কেল করে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে ডলফিন দেখানোর জন্য। আমরা অনেকক্ষণ ধরেই ডলফিন দেখার প্রচেষ্টায় ছিলাম, অবশেষে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখা মিলল তাদের। এই জলটা কি সুন্দর দেখাচ্ছে, দেখো রোদটা কিভাবে ঢুকছে। চলে এসেছি আমরা বিচের কাছাকাছি। অনেকক্ষণ ঘোরালো, প্রায় 1 ঘন্টার মতো। অনেক ডলফিন দেখেছি, বেশ ভালো লেগেছে। তো দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স ছিল আমাদের এই বোট রাইডের। অনেক 3টে স্পট ঘোরালো আর অনেক ডলফিন দেখেছি আমরা। মানে দেখানোর জন্য ওরা মাঝ রাস্তায় গিয়ে, মানে মাঝ সমুদ্রে গিয়ে ইঞ্জিন বন্ধ করে দিয়েছিল। আর এই বিচটা মানে পুরো নারকেল গাছে ভর্তি, তাই এই বিচটার নাম হচ্ছে কোকো বিচ। চলুন এই বিচটাও একটু দেখিয়ে দিই আপনাদের ঘুরিয়ে। এই যে পুরো নারকেল গাছে ভর্তি, সুন্দর বিচ। তো আপনারা আসলে এই রাইডটা একদমই মিস করবেন না, আমি অবশ্যই বলবো এটা করবেন, খুব ভালো লাগবে। দারুণ মানে এক্সপিরিয়েন্স আমার। চলুন এরপরে কোন স্পটে আমরা যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকুন। অন্য স্পটে যাওয়ার আগে আমাদের সেখানেই লাঞ্চ করিয়ে দেওয়া হলো। লাঞ্চ বানিয়ে বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, 3 পিস মাছ, জমিয়ে খাওয়া দাওয়া হলো। তারপর আবার বাসে করে সবাই হই হই করতে করতে বেরিয়ে পড়লাম আগবাদা ফোর্টের উদ্দেশ্যে। এসেই মাত্র 25 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা এন্ট্রি নিলাম ভিতরে। টিকিট কাউন্টার থেকে একদম ভিতরে গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত রাস্তাটা বেশ অনেকটাই। দুপুরে সেই ঝকমকে রোদটাও চোখে লাগছিল বেশ, কিন্তু এই সবাই একসাথে ঘুরতে আসলে কি রোদ আর বৃষ্টি কিছুই মনে হয় না। এখানে ফোর্ট সম্বন্ধিত অনেক কিছুই লেখা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এরিয়াটাও বেশ বড়, হাতে অনেকখানি সময় লাগবে পুরোটা ঘুরে দেখতে হলে। এখানে দেয়ালের প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে আছে অনেক অজানা ইতিহাস। আমরা সেই ইতিহাস জানতেই চলে এলাম ভিতরে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন আশেপাশের দেওয়াল আর সিঁড়িগুলো একদম কংক্রিট পাথর দিয়ে তৈরি, তাই এখনো অক্ষত হয়ে আছে কয়েকশো বছর ধরে। এই আগবাদা ফোর্ট তৈরি হয়েছিল 1612 খ্রিস্টাব্দে। 400 বছর আগে তৈরি আগবাদা ফোর্ট এখনো দাঁড়িয়ে আছে ঠিক তার আগের অবস্থাতেই, কিন্তু এখন এই আগবাদা ফোর্ট শুধুমাত্র পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই হলো আগবাদা ফোর্টের লাইট হাউস। হ্যাঁ, টেলিফোনে सेम आहे अंदर तिथं कोणी काही बोलले त्यांना त्या হ্যালো टेलरला पूर्ण माहित होतं नहीं वहां पे आप देखोगे ना तो उधर बाहर पूरा गोल फिरायला लागते पूरा हे तो कोणीच जात नाही का? नहीं अभी बंद हो गया। এই রাস্তাটা অনেকে বলে টেলিফোন, আবার কেউ বলে গোফা, কিন্তু এই রাস্তার আসল সত্যটা হলো এই ফোর্ট বানানো হয়েছিল খাবার জল সংরক্ষণ করে রাখার জন্য। মাঝখানে যে 16টা ঢিবির মতো অংশ দেখতে পাচ্ছেন, সেখান দিয়ে বৃষ্টির জল বয়ে চলে যেত নিচের ট্যাঙ্কে, আর এই ট্যাঙ্কে প্রায় 23,76,000 গ্যালন জল সংরক্ষণ করার ক্ষমতা ছিল। বাইরে থেকে বাণিজ্যিক জাহাজগুলো এদিকে যাওয়ার পথে এখানে আসতো বিশ্রাম নিতে আর এখানকার সংরক্ষিত পানীয় জলের ব্যবহার করতে। সামনেই যে লাইট হাউস দেখতে পাচ্ছেন, সেখান থেকেই সিগন্যাল দেওয়া হতো সমস্ত জাহাজগুলিকে। এখনকার অনেক সিনেমার শুটিংও লক্ষ্য করে থাকবেন এই আগোদা ফোর্টের অনেক দৃশ্য, আর এই সুন্দর দৃশ্যগুলিকেও মেমোরেবল হিসেবে ক্যাপচার করে রাখতে আমরাও তুলে নিলাম অনেক ছবি ভিডিও। এখানে বিশাল আকৃতির 2 প্রাচীরের মাঝখানে যে ফাঁকা জায়গাটি দেখছেন, সেটা সম্পূর্ণ ভর্তি থাকতো জল দিয়ে, কারণ হঠাৎ করে বাইরে থেকে এসে কেউ যেন আক্রমণ করতে না পারে। এরকম অনেক খুঁটিনাটি তথ্য লুকিয়ে আছে এখানকার প্রত্যেকটা দেওয়ালে, যা আমাদের এখনো অজানা। এই ফোর্ট সম্বন্ধিত আপনার কোনো জানা তথ্য থাকলে আপনারাও শেয়ার করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আমরা এখানে অনেকটা সময় অতিক্রম করে এবার চলে যাব আঞ্জনা বিচের উদ্দেশ্যে। আরে এই মুখ দিয়ে খোলা আছে, ওই মুখ দিয়ে খুলবে, ওদিক দিয়ে হবে। দেখি আমি একটুখানি
এখানে আসতেই চন্দ্রিমাদি সহ আমাদের গ্রুপের আরো অন্যান্য মেয়েদের ইচ্ছে হলো উল দিয়ে চুলে বিনুনি করার, যার এক্সাক্ট নামটা আমার ঠিক মনে নেই, আপনারা জানলে জানাবেন অবশ্যই। বেশ কালারফুল 3 রকম উল দিয়ে চুলের সাথে সুন্দর বিনুনি করছে, যার এক একটা চার্জেস হলো 100 টাকা। কিন্তু और किसको बनवाना है बुला लो। ও চলে গেল और नहीं है कोई। एंकलेट चाहिए मैडम पैरों का? कितना उधर है ना, देखो ना, नाम है 150 है 250 है। অন্যদিকে পূজা দিয়ে বসে গেছে আরেকজনের কাছে বিনুনি করতে। এরা বিনুনি করতে থাক, আর চলুন আমরা দেখে আসি এই অঞ্জনা বিচের একটু পরন্ত বিকেল। প্রায় সন্ধে নেমে এসেছে এখানে, তাই আমরা বেশি দেরি না করে সেখানে সমুদ্রের জলে হালকা পা ভিজিয়ে চলে গেলাম বাগা বিচে। এই হলো গোয়ার ফেমাস বাগা বিচ, যেখানে সারা রাত লোকজন পাবেন আপনি। তবে হ্যাঁ, কন্ডিশন একটাই, রাত 10টার পরে চলবে না কোনো লাউড মিউজিক। এখনো 10টা বাজেনি, তাই আপনারা একটু মিউজিক শুনে নিন। এরকম লাউড মিউজিকের সাথে পুরো সন্ধে জমে যায় এই বাগা বিচ। আপনি যদি ক্রাউড পছন্দ করেন তাহলে বাগা বিচ বেস্ট, আর যদি নিরিবিলিতে একটু সময় কাটাতে চান তাহলে আশেপাশের অঞ্জনা বিচ, কালাঙ্গাট বিচগুলোও বেশ ভালো। বাগা বিচে মানুষজন বেশি আসার কারণে এখানে প্রচুর লাইটিং এর কাজ, সুন্দর সুন্দর বসার জায়গা আর ছোটখাটো বারগুলো বেশ সুন্দরভাবে সাজানো। আমরাও এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে ফিরে চলে এলাম রাতেই হোটেলে। সারাদিন অনেক ঘোরাঘুরির পর এখন পৌঁছে গেছি হোটেলে। এখন বাজে রাত 2টো। আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সকালে বেরিয়ে যাব সাউথ গোয়ার উদ্দেশ্যে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার কাল সকালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।